আমাদের প্রেমের বিয়ে হয়। কিছুদিন ভালোই যাচ্ছিল সব কিছু। আমার স্বামী আর আমার সংসারটা সুন্দর মতোই চলছিল। তারপর হঠাৎ একদিন জানতে পারি আমার হাজব্যান্ড অন্য নারীতে আসক্ত। এটা জানার পর আমি অনেক ভেঙে পড়ি। তার কাছে সত্যটা জানতে চাইলে সে অস্বীকার করে সবকিছু। একদিন তার মোবাইল চেক করতে চাই, কিন্তু তারপর দেখি তার মোবাইলের লক। আমাকে মোবাইল ধরতে দেয় না, নানান বাহানা করে। আমি তাকে জিজ্ঞেস করলে সব অস্বীকার করে। এইরকম কিছুদিন চলে যায়। তারপর আমার হাজব্যান্ড একটা ট্রেনিংয়ে যায়। সেখানে গিয়ে আরেকটা মেয়ের সাথে আবার প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। মেয়েটার নাম সোমা। সে সারাদিন সারা রাত্রে মেয়েটার সাথে কথা বলে। আমি কিছু বললে সে বলে তাকে নাকি চিনে না। এ নিয়ে আমাদের মাঝে অনেক ঝামেলা হয়। তারপর কিছুদিন কেটে যায় এভাবেই ঝগড়া করে করে। তারপর আস্তে আস্তে আবার সব স্বাভাবিক হয়। তখন একদিন আমার হাজব্যান্ড আমাকে বলে, 1 মাসের মধ্যে যদি আমার বাচ্চা না হয় আমাকে ডিভোর্স দেবে, ওই মেয়েকে বিয়ে করবে। আল্লাহর অশেষ রহমতে আমি 15 দিনে জানতে পারি আমি কনসিভ করছি। তাকে দেখাই, সে কিছু বলে নাই। সে আর কিছু কি বলবে? সে তো চাইতো না আমি তার সাথে থাকি। সন্তান তো শুধুমাত্র একটা বাহানা। সে তো মেয়েটাকে ভালোবাসে। আমাকে তার ভালো লাগে না। দিনে দিনে আমাকে অবহেলা করতে শুরু করে। শরীরটা আস্তে আস্তে অনেক অসুস্থ হয়ে পড়ে। কিছু খেতে পারতাম না। সে কোনো দিন জিজ্ঞেস করে নাই কি খাবে বা তোমার কি খেতে মন চায়, তোমার কি ভালো লাগে, তোমার শরীরটা কি অনেক অসুস্থ, তুমি কি ভালো আছো। যাই হোক, আমি একদিন বলি আমার জন্য কিছু পেঁয়াজু আনিও। সে আমাকে এত বড় একটা গালি দিল আর বলল যে সে পারবে না। আমি তখন খুবই লজ্জায় পড়ে গেলাম। সামান্য খাবারের জন্য আমার এত কথা শুনতে হলো। ওই মেয়েটার সাথে বউ জামাইয়ের মতন সম্পর্ক আছে। কথাবার্তা, চালচলন সবকিছুই স্বামী স্ত্রীর মতো তাদের মধ্যে। তাই তো সে আমাকে সময় দেয় না, কথায় কথায় আমার গায়ে হাত তুলে। আমি চলে গেলাম বাপের বাড়িতে। 6 মাস পর আমার একটা মেয়ে হয়। এর মধ্যে সে কোনোদিন আমার সাথে কোনো যোগাযোগ করে নাই, আমিও করি নাই। 1 মাস পর আমার বাবার বাড়িতে আমার মেজো যা আর আমার ননদ যায় আমাকে আনতে। আমিও তাদের সাথে আসি। আমার স্বামী বাচ্চাকে কোলে নেয়, কিন্তু আমার সাথে কোনো কথা বলে না। আমার সামনে ওই মেয়েটার সাথে ফোনে প্রচুর কথা বলে। আমি অনেক কান্না করতাম। কোনো রকমে মেয়েটার নাম্বার নিলাম। আমার মোবাইল ছিল না। আমি একজনের কাছ থেকে মোবাইল নিয়ে তাকে কল করি। মেয়েটাকে আমাদের ব্যাপারে সব কিছু বলি। মেয়েটা আমাকে বলে আমি সব জানি, তাকে আমি ছাড়তে পারবো না। আমি অনেক কান্না করি, অনেক অনুনয় বিনয় করে মেয়েটার কাছে আমার হাজব্যান্ডকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু মেয়েটা রাজি হয় না। মেয়েটার সাথে সাথে আমার হাজব্যান্ডকে সব বলে দেয়। আমার হাজব্যান্ড আমাকে অনেক গালি দেয়, মারে। এরপর দেখি আমার বড় যার সাথে তার সম্পর্ক হয়। সে যে এত দ্যুতি তা বলে বোঝাতে পারবো না। আমার শাশুড়ি তাকে অনেক ভালোবাসে। আমার সাথে সবসময় এমন করতো, আমি যেটা না করি, যেটা না বলি, সেটা আমার শাশুড়ি আর জামাইকে বলে আমাকে মার খাওয়াতো। কারোর সাথে কথা বলতে দেখলেও আমার যা, আমার শাশুড়ি এবং আমার জামাইকে উল্টাপাল্টা বলে আমাকে অনেক মার খাওয়াতো। আমার শাশুড়ি তাকে অনেক বিশ্বাস করতো। শ্বশুরবাড়িতে আমার আপন বলতে কেউ নেই। তাকে একটা কিছু বললে সে 10টা বলে আমার শাশুড়ির কাছে। একদিন আমার শাশুড়ি আমাকে অনেক মারে। আমি সেই দিন বিষ খেতে যাই, কিন্তু পারিনি। তারপর দেখি কথায় কথায় আমাকে মারধর করে, অপমান করে। আমার